ডলারের দাম বাড়া ও রিজার্ভ কমার খবর যেন বাড়িয়ে দিয়েছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার দোলাচল। মঙ্গলবারও শেয়ারবাজারে যেন তারই ছাপ। এদিন ডিএসইর প্রধান সূচক ৮১ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ৫,৫৮৫ পয়েন্টে। সরিয়া ও শক্ত ভিত্তির ৩০ প্রতিষ্ঠানের সূচকও কমেছে যথাক্রমে ১৫ ও ২৬ পয়েন্ট। শেয়ারবাজারের এমন দশায় বিভিন্ন অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠকের পর মঙ্গলবার ডিএসইর সাথে আলোচনায় বসে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। পরে ডিএসইর চেয়ারম্যান সাংবাদিকদের জানান, পুঁজিবাজার চাঙ্গা করতে বড় বিনিয়োগ আনার পাশাপাশি লাভজনক প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির চেষ্টা চলছে। এ লক্ষ্যে আইপিও নীতির সংস্কার সহ লিস্টেড নন লিস্টেড কোম্পানির কর্পোরেট করের ব্যবধান অন্তত ১০% করার সুপারিশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের। যে যতভাবে একটা সাস্টেনেবল একটা আমরা পলিসি পাবো বা ততই কিন্তু মার্কেট আসলে স্টেবল হবে। আমরা সেকেন্ডারি মার্কেট কেন কমলো, আসছে কেন বাড়লো, এই নিয়ে কথা আমরা যত কম বলবো তার চেয়ে বরঞ্চ আমরা যত এই প্রাইমারি মার্কেটের ইস্যুতে বা বিভিন্ন প্রোডাক্টের ইস্যুতে, তো আমার এখানে লিস্টেড কোম্পানি খুবই কম, তো এই জায়গাতে আমাদের অনেক কাজ করার ইস্যু আছে। ডিএসইর পরামর্শে বাজারকে স্বতঃস্ফূর্ত রাখতে নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি শেয়ারের দর কমার ৩% নিম্নসীমা শীঘ্রই তুলে দিতে পারে বলে জানান ডিএসইর চেয়ারম্যান হাসান বাবু। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত করতে আইওবি সহ অর্থ মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আরএমজি সেক্টরে বড় বড় ইনভেস্টর রয়েছে, তারা কিন্তু এখনো লিস্ট হয়নি মার্কেটে। আমি বলেছি যে তাদেরকে প্রথমে প্রস্তাব না নিয়ে তাদের সাথে আপনারা চা খেয়ে তাদের ব্যথাগুলো শুনেন, তাদের কি কি পয়েন্ট রয়েছে না আসার কারণ, সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেন। তারপরে কিন্তু আস্তে আস্তে প্রস্তাবনার মাধ্যমে তাদেরকে এই মার্কেটে আনা যাবে। অনেক ভালো প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনতে প্রজেক্ট ফাইন্যান্স বাধা হিসেবে কাজ করে মত মার্চেন্ট ব্যাংকারদের। আর বাংলাদেশের শেয়ার বাজার এখনও অনেক বেশি স্পর্শকাতর হলেও আইএমএফ এর পরামর্শে সংশোধিত মুদ্রানীতির নেতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়বে না মত ডিএসইর। তানজিম শাফিন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।